আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তালুকদার মমতাজ জাহান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধ্যায়ন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব শ্রবণ প্রতিবন্ধী বা বাক প্রতিবন্ধী নিয়ে। এর আগে আমি দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, শ্রবণ প্রতিবন্ধী বা বাক প্রতিবন্ধী বলতে প্রথমে আমাদের মাথায় কি আসে? যে কানে শুনতে পাবে না। আচ্ছা, কানে যে শুনতে পারবে না, এখানে কিন্তু দেখা গেল প্রতিবন্ধীরা, আমি যেহেতু বলছি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের কিছু ডিভাইস দেওয়া হলে তারাও আমাদের কি সমান পর্যায়ে চলে আসতে সক্ষম হবে, বা তারাও আমাদের সঙ্গে শিক্ষা অর্জন করতে পারবে, তারাও আমাদের মতো কাজ করতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে দেখেন শ্রবণ প্রতিবন্ধীরা দেখা গেল যে তাদের যে সহায়ক যন্ত্রটা এটা ব্যবহার না করে, দেখা গেল যে যারা কানে শুনতে পারবে না তাদেরকেই কিন্তু আসলে শ্রবণ প্রতিবন্ধী বলে। এখন কেন বলছি, ডাক্তারদের মতে আসলে ডেসিবল দিয়ে এটা নির্ধারণ করা হয়। শ্রবণের যে মাত্রাটা থাকে ডেসিবল দিয়ে নির্ধারণ করা হয়। যেমন এখানে কিছু ভাগ আছে। দেখা গেল যে স্বাভাবিক শ্রবণদের যে ডেসিবলের মাত্রাটা সেটা দেখা গেল 27 থেকে 40 হয়ে থাকে। এরপরে দেখা গেল যে মৃদু আছে, মধ্যম আছে, গুরুতর মাত্রার আছে শ্রবণ প্রতিবন্ধী। এখন এই জিনিসটা কিরকম, দেখা গেল যে যারা মধ্যম লেভেলের হয়ে থাকে এরা দেখা গেল যে যখন তাকে কোনো একটা ডিভাইস দেওয়া হয়, যেমন দেখা গেল যে যারা শুনতে পায় না, হিয়ারিং ইম্পেয়ারমেন্টের, তাদের যে অ্যাসিস্টিভ ডিভাইসটা ইউজ করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু অবশিষ্ট অংশটা কাজে লাগিয়ে সে কিন্তু শুনতে পাচ্ছে। সে অটোমেটিক আমাদের মতোই স্বাভাবিকভাবে সবকিছু, যারা স্বাভাবিক শ্রবণ প্রতিবন্ধী বা দেখা গেল যে স্বাভাবিক মানুষ, তারা তাদের মতো তারাও সমানভাবে এগিয়ে যেতে পারতেছে। তাদের ওই অবশিষ্ট অংশটা, ঘাটতিটা এভাবে পূরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখন যারা একেবারে গুরুতর তারা কিন্তু টোটালি শুনতে পারবে না। বাট এখানে যারা একটু মৃদুর মধ্যে পড়ে তাদের দেখা গেল যে তাদের কি হয়, তাদের কাছে গিয়ে দেখবেন যে অনেক সময় যখন বয়স বেশি হয়ে যায়, আমার পাড়ায় আমার এক দাদি আছে, দেখা গেল ওনার সামনে যখন যাই আমাদেরকে অনেক জোরে জোরে কথা বলতে হয়। এর ফলে কি হয়, উনি শুনতে পায়। এরকম হয়তো আপনাদেরও বাসায় দেখা গেল যে অনেক বয়স্ক ব্যক্তি যারা আছেন, দাদা নানা এরকম, তো দেখলেন যে ওনাদের কানের কাছে গিয়ে একটু জোরে কথা বলতে হয়। জোরে কথা বললে এরপরে ওনারা রেসপন্স করে। তো এটা বয়সের সাথে সাথেও হতে পারে। এখন শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে আবার অনেকে আছে যে জন্মগতভাবে হয়তো সে শ্রবণ প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে এসেছে। এরপর অনেকে আবার দেখা গেল যে দুর্ঘটনাবশত হয়তো কোনো একটা দুর্ঘটনার শিকার হয়েছে, এরপরে তারপরের জীবনটা উনি শ্রবণ প্রতিবন্ধীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরকম হয়ে থাকে। তো এইখানে তাহলে আমরা কিছু ধাপ দেখলাম। আসলে শ্রবণ প্রতিবন্ধীর এই ধরনের ধাপগুলো থাকে সাধারণত। তো আজকে এই পর্যন্ত। আপনাদের যদি এই বিষয়ে আরো বিস্তারিত কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।